আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ইভেন আ সিঙ্গেল সিট অফ গ্রামার, এরকম একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি ইংরেজিতে পুরোপুরি ভালো করে কথা বলতে চাই, ফ্লুয়েন্টলি, কোনো গ্রামার আমি শিখতে চাই না, কি করব? তার জন্য একটা উপায় আছে, সিম্পল। তোমাদের মধ্যে মেজরিটি অফ হিন্দি বোঝো, হিন্দিতে কথাও বলতে পারো, তাহলে এরকমটা কেন আমরা ইংরেজিতে কেন কথা বলতে পারি না? ইংরেজির জন্য কি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে? না। আমরা হিন্দি কি করে শিখেছি? না আমার মা কথা বলতে পারে, না আমার বন্ধুরা কথা বলতে পারে, কেউ কথা বলতে পারে না। बट मैं हिंदी में बहुत ही बढ़िया तरीके से बात कर सकता हूँ, गुस्सा भी दिखा सकता हूँ, पोलाइटनेस भी दिखा सकता हूँ। তো এইগুলো কি এমনি এমনি হয়ে গেছে? এমনি হয়নি। আমরা ছোটোবেলায় যদি মনে করো, ছোটোবেলায় আমরা কার্টুন দেখেছিলাম, মোটু পাতলু, ছোটা ভীম, তারপরে এরকম অনেক কটা কার্টুন দেখেছিলাম, তারপরে একটু বড় হলাম যখন মুভি দেখলাম, তার মানে কি আমরা ইংরেজিতে মুভি দেখলে হয়ে যাবে? হবে না। তুমি ইংরেজিতে মুভি দেখতে যাও, কিচ্ছু বুঝবা না। আমি এখানে বসে আছি, আমি এগুলো এক্সপিরিয়েন্স করে নিয়েছি। তো সিম্পল, 3টে ক্যাটাগরিতে ভাগ হয়ে যাও। প্রথম ক্যাটাগরি, যারা কিছু বোঝো না ইংরেজিতে, তার জন্য গ্রিন গোল বলে একটা ইউটিউবের চ্যানেল আছে যেখানে ছোটা ভীমের কার্টুনগুলো আসে, খুবই এক্সপ্রেশন দিয়ে ইংরেজিতে কথা বলে। ইংরেজি বোঝো আর না বোঝো, কার্টুনটা বুঝে যাবা, তার মানে ইংরেজি আস্তে আস্তে বুঝতে শুরু করবা। দ্বিতীয় যারা, তারা এই কার্টুন কিছু দেখবে না, স্কিল শেখো, যে কোনো একটা স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, স্টোরি টেলিং, এইসব একটা স্কিল হয়, হ্যাঁ না, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, এগুলো স্কিল শেখো। তৃতীয় যে ক্যাটাগরি, তারাই মুভি দেখবা। যারা এই দুটো বোঝো তারাই মুভি দেখবা, তাহলে তুমি ইংরেজিতে শিখে যাবা। সব থেকে আমরা যদি 100% ধরি ইংরেজিটাকে, 80% রিডিং আর লিসেনিংয়ের পরে বেস হয়ে থাকে। তো রিডিং করো, বই কেনো, ইংরেজি বই কিনতে হবে তোমাকে, ইংরেজি রিডিং করতে হবে, আর এই লিসেনিংগুলো করতে হবে, আর ওয়াচিং করতে হবে। এবং আমি ড্যাম শিওর তুমি 6 মাস করে দেখো, তুমি ইংরেজিতে কথা বলতে না পারলে আমাকে বলবা। এবং আমি এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। রুলস আমি কখন শিখেছি? যখন দেখেছি রাইটিং করতে পারছি না, তো ইংরেজিতে লিখতে পারছি না তো ঠিক করে, তখন আমি রুলস শেখা শুরু করেছি। সো 20% রুলস কাজে লাগে, বাট 80% রিডিং আর লিসেনিং কাজে লাগে, আর ওয়াচিং। সো তুমি যদি কিছু না পড়ো, শুধু ওয়াচিং করো, কিন্তু কার্টুন, আমাদের ভারতীয় যে কার্টুনগুলো আছে বা বাংলাদেশি যে কার্টুন আছে, এবং তারপরে এবার স্কিল শেখা শুরু করো, তারপরে এবার ইংলিশ মুভি দেখা শুরু করো, ব্যাস।